লন্ডনে অবস্থানকালীন সময়ে বাংলাদেশে কুটা সংস্কারের লক্ষ্যে দেশের ছাত্র সমাজের 1 জুলাই 2024 ইংরেজি সন থেকে 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পরিচালিত ন্যায্য আন্দোলনে পূর্ণ সমর্থন ব্যক্ত করি। সত্য ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার এই আন্দোলনের প্রতিহত করবার জন্য সরকারের অনুগত পুলিশ ও অন্যান্য বাহিনী দিয়ে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়ে স্মরণকালের ভয়াবহ গণহত্যা সংঘটিত করে। পূর্বে এদেশে কোন আন্দোলন ও এ ধরনের গণহত্যা সংঘটিত হয়নি। তৎকালীন সংসদের বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি দায়িত্বশীল ভূমিকা নিতে ব্যর্থ হইয়াছে। দলের একজন দায়িত্বশীল সদস্য হয়ে আমি এ দায় এড়াতে পারি না। একজন সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমার পক্ষে ফ্যাসিবাদী সরকারের অনুগত বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে নিরস্ত্র এবং নিরপরাধ মানুষ হত্যা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয়। এই ঘৃণ্য অপরাধের প্রতি ধিক্কার জানিয়ে আমি জাতীয় পার্টির সকল দলীয় পদ হইতে পদত্যাগ করিবার সিদ্ধান্ত গ্রহণ করিয়াছি। জাতীয় পার্টির কাছে প্রেরিত পদত্যাগপত্রের অনুলিপি আমার কাছে রয়েছে। জাতির বিবেক, সাংবাদিক সমাজ, আমি এতদিন ধরে একটি বিষয়ে জানাতে পারিনি। বিগত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের সময় পলাতক শেখ হাসিনার নেতৃত্বাধীন পতিত ফ্যাসিস্ট সরকার তার বিভিন্ন সরকারি সংস্থার লোকজন দিয়ে জোরপূর্বক আমাকে নির্বাচনে অংশগ্রহণ নিতে বাধ্য করে। তারা আমাকে নানাভাবে চাপ প্রয়োগ করে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করে পাতানো নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন হিসাবে দেখিয়ে সিলেট নগরের সাথে প্রতারণা করেছে। আমাকে গুম করার কথা ওই সময় উল্লেখ করা হয়েছে যে আপনাকে উঠিয়ে নিয়ে যাব যদি আপনি নির্বাচন না করেন। কারণ আমি যদি নির্বাচনে না আসি তাহলে এককভাবে আওয়ামী লীগের নির্বাচন হতে হবে না এবং হওয়ার কোন সম্ভাবনা নাই। এই জন্য আমাকে তারা করেছে, আমাকে দাঁড় করিয়েছে। আমি শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে আমি প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছি এই নির্বাচনে। এসব কারণে বিগত সংসদ নির্বাচনে আগে আমি কৌশলে আমার জানমাল, ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তার স্বার্থে তাদের প্রার্থীকে সমর্থন দিয়ে পাতানো নির্বাচন থেকে আমি সরে দাঁড়াই। আপনারা সবাই জানেন বিগত সংসদ নির্বাচনে আমাকে এক আসনে নির্বাচন করার জন্য আমাকে ট্রাম্প কার্ড হিসেবে আবার ব্যবহার করেছিল, কিন্তু আমি খুবই কৌশলে আমি তাদেরকে সমর্থন দিয়ে আমি সেখান থেকে সরে এসেছি।